এই আমাদের সব ড্রেস কমপ্লিট। গুড মর্নিং ফ্রম চেন্নাই। আমরা চেন্নাই আছি, এখন বাজে 7:30। এবার আমরা এখান থেকে বার হয়ে যাব। তবে কতদূর যাবো এখন আমাদের ডেস্টিনেশন এখনো ফাইনাল নয়, তবে মোটামুটি আমরা ধরছি যে বিজয়াড়া পার হয়ে সামনে জায়গাটার নাম ভুলে গেছি আমি এই মুহূর্তে। এই আমাদের সব ড্রেস কমপ্লিট, এবার শুধু লাগেজটা প্যাক করবো বাইকে, ব্যাস এখান থেকে চলে যাবো। আর তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো, পরবর্তী যেসব ভিডিওগুলো আসছে অবশ্যই দেখো। আর এই রুটে যারা আসতে চায় সবাইকে আমি প্রতিটা ভিডিও বলি, এই ভিডিও বলছি, যারা আসতে চায় বা যারা ইন্টারেস্টেড তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আমরা হোটেল থেকে বার হয়ে যাচ্ছি, এখন এখান থেকে চলে যাব বিজয়াড়া। তার আগে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তার আগে থেকে যাব। চেন্নাইয়ে বিভিন্ন ফ্লাইওভারে 36.5 ভাগ দেওয়ার পরে অবশেষে NH-16 মানে চেন্নাই কলকাতা হাইওয়েতে উঠলাম। তবে একটা ভালো দিক হচ্ছে বা ভালো ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে হবে, কালকে চেন্নাই যখন ঢুকেছিলাম বা যখন বার হচ্ছি একটা ফ্লাইওভার বা একটা রাস্তা ভুল করিনি। ভুল করলে কোথা থেকে কোথায় চলে যেতাম, কতক্ষণ ঘুরতে হতো তার ঠিক নেই, বাট একটাও ভুল কিন্তু করিনি আমি। গুগল ম্যাপকে অসংখ্য ধন্যবাদ। এবং ঠিকঠাক টাইমে মানে এমন এমন জায়গা আছে ফুড রাস্তা ধরতে বলছিল, আমি সেখানে ফ্লাইওভার ধরেছি, ধরেও দেখলাম যে না, সে উঠে গিয়ে আবার ফুড রাস্তায় পড়েছি। মানে সঠিক সিদ্ধান্ত সব কিছু হয়েছে এখনও পর্যন্ত। ঠিক আছে, ফাঁকা রোড আসুক, তারপরে মোটো ব্লগিং হবে। বাজে 10:54। আমরা আধ ঘন্টা আগে রোড সাইড একটা ধাবা থেকে টিফিনটা সেরে নিলাম। অ্যাকচুয়ালি আমরা খাওয়ার উদ্দেশ্যে গিয়েছিলাম ইডলি আমার মারাত্মক লাগে, আমারও ভালো লাগে, ওরও ভালো লাগে, বাট ওখানে ইডলি বা বড়া দুটোই শেষ হয়ে গেছে। শেষে ধোসা খেলাম। ধোসা আমাদের নিল পার পিস 20 টাকা করে, আমি দুটো নিলাম, ও একটা নিল। ধোসা সাম্বার দিয়ে আর একটা সাদা কি দেয় জানি না ওটা নামটা, ওটাও ভালো লাগে, আর চাটনি ছিল। মোটামুটি খাওয়া হয়ে গেছে। আবার দুবার লাঞ্চটা করবো এরকম 1-1:30 দিয়ে করব। আর সকাল থেকে আমরা গাড়ি চালিয়েছিলাম 8টার দিকে, এখনও চালিয়েছি, এখন বাজে 10:54 মানে 11টাই বাজে। গাড়ি চালিয়েছিলাম মাত্র 109 কিলোমিটার, মানে বুঝতে পারছো 30 কিলোমিটার পার আওয়ার। যেখানে 60-70 থাকে, 60 বা কিছু না 55 থেকে 60 থাকে, সেখানে 30 কিলোমিটার পার আওয়ার। তার মধ্যে 1 ঘন্টা লেগে গেছে শুধু চেন্নাইয়ের ওই জ্যাম। বাপরে বাপ, সকালবেলাও যে অত জ্যাম হতে পারে এ আমার কল্পনাও ছিল না। কাল রাত্রে জ্যাম ছিল ঠিক আছে, রাত্রেবেলা একটা শহরে জ্যাম থাকে, সকালবেলাও যে অত জ্যাম হতে পারে ঠিক রাতের মতন। আর আমি স্লো চালিয়েছি একটাই অন্য কারণে, যে ওই যে বললাম আগের ভিডিও যখন বলছিলাম ওটা ফ্লাইওভার যদি মিস হয়ে যায় তাহলে কোথা থেকে কোথায় যাবো ঠিক নেই, এই মানে ঘুরে ঘুরে পাগলা হয়ে যেতে হবে। এই জন্যই প্রতিটা রোড ক্রসিংয়ে বা ফ্লাইওভার যেখানে শুরু হচ্ছে সেখানে আমি খুব গাড়ি স্লো করে গুগল ম্যাপটা ভালোভাবে দেখে ভিউ করে দেখে তারপরে আমি সিলেকশন নিয়ে কখনো ফ্লাইওভার উঠেছি বা কখনো ফ্লাইওভারকে ক্যান্সেল করেছি। রাস্তাটা এত জ্যাম আর এত হাওয়া হচ্ছে, গাড়ি দুলছে দোলনার মতন। আজকে বেশি না, মাত্র 400 থেকে 450 কিলোমিটার চালাবো, ব্যাস। তারপরে আজ বলে কথা না, এবার থেকে ওই রকমই চলবে, 400, 450 বা 500, এর বেশি নয়। আজকে আমরা ভোরে ওঠেনি, ভোর বলতে আমরা 4টের দিকে, মিনিমাম 3:30, 4টে দিকে গাড়িটা ছাড়ি। আজকে আর হয়নি, কারণ ওর পায়ে চোট লেগেছিল।
যে চোটটা লাগলো সেটা হচ্ছে একটা টোল প্লাজা ছিল, ওই টোল গেটে যখন আমি ঢুকবো, বাইকারদের জন্য সবসময় বাম সাইডে মানে বাইক অটো এইসব গাড়ির জন্য একদম বাম সাইডের দিকে আমাদের লেনটা থাকে, সেই লেনে যাচ্ছিলাম। আর ও সেই সময় পাদানির উপরে পা না রেখে পাটা ব্যথা করছিল বলে পাটা ঝুলিয়ে দিয়েছিল, দুই সাইডে পাটাই ঝুলিয়েছিল, বাট বাম সাইডের পাটা ওখানে বাম্পারের পাশে একটা উঁচু ওই যে রেড কালারের থাকে না যে ডিভাইডারের সাইডটা ছিল, সেটাই গেছে পা বেঁধে যাওয়ার পরে মচকা মানে পায়ে এমনভাবে মচকা লেগেছে ওই গোড়ালির ঠিক ওই জয়েন্টটাই যে পা ফেলতে পারছে না। কালকে আমি আবার দোকান থেকে ওষুধ কিনলাম, ওষুধ খাইয়েছি, ব্যান্ডেজ কিনেছি, ব্যান্ডেজ করে দিয়েছি, তারপরে একটা স্প্রে কিনলাম, স্প্রেটা দিলাম। আমি শ্রমিকের ওষুধ এনেছিলাম, বাট ওখানে ব্যথার ওষুধ ছিল না, ওটা খেলেও ব্যথা হতো, অ্যাসিক্লোপ্যারাসিটামল ছিল যেটা জিরোডাল পি গ্রুপের, ওটা খেলেও কাজ হতো, কিন্তু সেই অর্থে হতো না। অ্যাকচুয়ালি দরকার ছিল এমআর গ্রুপের প্রোডাকশনযুক্ত ঔষধও দরকার ছিল, সেটা ওখানে মেডিসিন শপে একটা অ্যাপেলো মেডিসিন শপে গিয়েছিলাম, গিয়ে আমি খুঁজলাম, ওদের জেনেরিক ঔষধগুলো হচ্ছে, অফিস প্রোডাক্ট নেই। তারপর আরেকটু সামনে গিয়ে আরেকটা দোকানে গিয়ে ওষুধ কিনলাম, কিনে দুরাক ওটা কিনলাম, আর ইভিয়ন এলসি কিনলাম, আর ক্যালসিয়াম কিনলাম, মানে সেলকল 500 কিনে টোটালও খাওয়ার পরে বলছে ব্যথাটা একটু কম। আর রাত্রে স্প্রে করেছিল, সকালেও স্প্রে করে দিয়ে তারপরে ব্যান্ডেজটা করে দিলাম। ও যে মানে একটু নড়ে গেলে যে পিছিয়ে বসবে পায়ে ভাবতে, সেটাও পাচ্ছে না, আমাকে কোথাও দাঁড়াতে হচ্ছে, তারপরেও পিছাতে পারছে। মানে যেটা দিনে আমি 600 থেকে 700 চালাতাম, সেটা এখন কমে 3-400 চলে আসবে। ঠিক আছে, লাইভ অফ পার্ট। আর এখনও যেতে অনেক দেরি, অনেক বাকি, প্রায় 1700-1800 কিলোমিটার বাকি। আর ওই ঘটনাটা ঘটেছে মাদুরাইতে। মাদুরাই থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স, কলকাতা মানে আমাদের বাড়ির ডিস্টেন্স কম করে 2200 থেকে 2300 কিলোমিটার। এই 2200-2300 কিলোমিটার ঠিক এইভাবে আমাদের যেতে হবে। তার মধ্যে প্রায় 4-5টা কমপ্লিট করে ফেলেছি, আর আজকে এখনও পর্যন্ত 116 কিলোমিটার কমপ্লিট করলাম, আর হয়তো 1800 বাকি আছে বাড়ি আমার। ওই জন্য ধরে নিয়েছি 2 দিনের জায়গায় 4 দিন লাগুক, 4 দিনের জায়গায় 5 দিন লাগুক, আস্তে আস্তেই যাবো। বলছি যে সোজা হয়ে বসবে নাকি? সোজা হয়ে বসতে হবে, বসতে হবে। আমি দাঁড়াচ্ছি আমি দাঁড়াও না, বসে নাও। কি প্রবলেম দেখেছ? ঠিক আছে। পেন্না রিভার, আর ওদিকে পেন্না রিভারের উপরে শহরটা দেখো একবার, প্রতিটা বাড়ি একই রকম, একই কালার, একই প্যাটার্ন। গুন্টুরের পরে অঙ্গলে পরে হচ্ছে বিজয়াড়া, আর কিছুটা দূরে গেলেই ঘন্টুর পড়বে। আমি বলছিলাম না আমার ইউনিভার্সিটি ছিল ঘন্টুর, আর অমৃতা রায়ডু যে ভারতীয় ক্রিকেটার, তার জন্মস্থান হচ্ছে এই ঘন্টুরে। এটাও ঘন্টুর নয়, আর কয়েক কিলোমিটার সামনে গেলেই ঘন্টুরটা পড়বে, রায়ডুর জন্মস্থান। দুপুরের লাঞ্চ আমাদের হয়ে গেছে, লাঞ্চ করেছি আমরা 2টোর দিকে, এখন বাজে 2:39। এতক্ষণ বলতে খেয়াল ছিল না আমার। আর এবার লাঞ্চ করেছিলাম আমি একটা পেট্রোল পাম্পে, পেট্রোল ভরতে ঢুকেছিলাম, ঠিক তার পাশে একটা সাধারণ মানের, খুব হাইফাই মানের নয়, সাধারণ মানের ধাবা ছিল, কিন্তু খাবারগুলো ছিল হাইফাই, মানে আমাদের কাছে হাইফাই। ওখানে পুরোটাই ভেজ মিল পাওয়া যায়, এবং ভেজ মিলটা খেলাম, যে কটা তরকারি দিয়েছিল সবগুলো হালকা হালকা টক, হালকা হালকা ঝাল, আর মারাত্মক টেস্ট লেগেছে। এমনি টক তরকারিটা আমাদের খেতে একটু ভালো লাগে, বিশেষ করে গরমের সময় আমরাও যখন রান্নাবান্না করি বাড়িতে, সেখানে টক দিয়ে দিই, টক বলতে আম দিয়ে দিই। তাই বলে এই নয় যে আমি মেদিনীপুরের লোক, কারণ মেদিনীপুরের লোকরা আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে মেদিনীপুরের লোকেরা একটু হলেও টক বেশি খায়। যাই হোক, আমাদের পার প্লেট নিয়েছে 100 টাকা করে, 100 টাকাই মানে থালি, যে যত খেতে পারে এরকম ব্যাপার। তবে খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হলো।
আর এখন আমরা টোটাল সকাল থেকে চালিয়েছি 276 কিলোমিটার, 276 কিলোমিটার। আমাদের যেতে বাকি এখনও 176, মানে 176। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 48 মিনিট লাগবে, মানে 5টা 28 মিনিটে আমরা গিয়ে উঠবো বিজয়ওয়াড়া। এখন বিজয়ওয়াড়া যেতে পারি, বিজয়ওয়াড়া পার হয়েও যেতে পারি, বা তার আগেও হোটেল নিতে পারি, ঠিক নেই। যেহেতু অনলাইনে বুকিং করবো, অতএব যেখানে সন্ধ্যা হবে সেখানেই হোটেল নিয়ে নেব। আমরা বার হয়েছি অনেক লেটে, তার জন্যই এই অবস্থা। যদি কালকে ওর সঙ্গে ঘটনা না থাকতো হয়তো আজকে বিশাখাপত্তনমে থাকতাম। চেন্নাই থেকে বিশাখাপত্তনম, চেন্নাই থেকে বিশাখাপত্তনম মোটামুটি এরকম 850-900 কিলোমিটার, ও দিব্যি হয়ে যেত। তবে রোড কন্ডিশান এখনও পর্যন্ত দারুণ। তবে ইয়ে থেকে চেন্নাই থেকে নীল্লোর অবধি একটু মানে প্রথমে চেন্নাইয়ের মধ্যে রাস্তা তো ভালো বেশ, কিন্তু জ্যাম প্রচুর। আর যখন NH-16 ধরবো, ধরার পরে নীল্লোর অবধি রাস্তাটা 2 লেন, 2 to 4 লেন, মানে এপাশে 2 ওপাশে 2। নীল্লোর পার হওয়ার পরে রাস্তাটা হয়ে যাচ্ছে 6 লেন, আর সেখান থেকে গাড়ি চালিয়ে মজা। আমরা তো এখনও মানে কিছু এখন ভিডিও করছি বলে 70 থেকে 77 এরকম, 70 থেকে 80 চালাচ্ছি। যখন ভিডিও করছি না তখন 85-90 এরকম চালাচ্ছি, মানে কেউ কোথাও নেই, পুরো ফাঁকা রাস্তা। 2-4 কিলোমিটার অবধি যে লেনে চালাচ্ছি সে লেন পুরো ফাঁকা। এখান থেকে পুরো কলকাতা অবধি ভালো রাস্তা, শুধু মাঝখানে উড়িষ্যায় কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে বলে একটু আছে, ড্রাইভারশন আছে। তাছাড়া অল ওভার রাস্তা দারুণ, এবং সিগন্যাল হয়ে গেছে, দাঁড়াতে হবে। ও না দাঁড়ালে পিছাতে পারছে না। আবার নামতে হচ্ছে ডান সাইড দিয়ে, বাম সাইড দিয়ে নামতে পারছে না। দাঁড়িয়ে পড়ি, পিছাবে। আচ্ছা আচ্ছা, হলো। আর সামনে আকাশে মেঘটা দেখো, শুধু রাক্ষসের মতন আছে, মানে ওখানে গেলেই খেয়ে নেবে। সামনে এগোবো না, কোথাও ঢুকে পড়বো, যা বৃষ্টি আসছে। কি করি, এই যে এখন যেখান দিয়ে আমি চলছি, এটা এখানে একটা আছে, আবার 100 কিলোমিটার পিছনে একটা আছে। আমি যখন যাওয়ার সময় নীল্লোরে ছিলাম, তখন ওই হোটেল মালিককে জিজ্ঞাসা করেছিলাম। উনি বললেন যে এটা হচ্ছে কোনো আপৎকালীন পরিস্থিতি যখন তৈরি হবে, মানে যুদ্ধকালীন পরিস্থিতি যখন তৈরি হবে, ঠিক সেই সময় ফাইটার প্লেনগুলো, ফাইটার জেটগুলো যেন ল্যান্ড করতে পারে, সেই জন্য এইগুলো করা হয়েছে সেইভাবেই রাস্তাটা। এটা ভারত সরকার বা মানে যে প্রতিরক্ষা বিভাগ, তাদের একটা দারুণ কর্মসূচি একটা। এটা আমি মনে করি তো প্রায় 200-300 কিলোমিটার অন্তর অন্তর করা উচিত রাস্তাগুলোই। রোডও থাকলো, আবার মানে জরুরি অবস্থায় ব্যবহার করাও যাবে। এটা খুব দারুণ একটা পরিকল্পনা। এটা মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার কিন্তু এরকম আছে, এখানেও আছে, এবার 100 কিলোমিটার পিছনেও আর একটা আছে। জায়গা যদি দেখা হয় তাহলে মিনিমাম এটা 4 লেন 8 থেকে 8 লেন, এবং মাঝখানে যে ডিভাইডার, এটা ধরলে প্রায় 9টা লেন হয়ে যাবে, 9টা থেকে 10টা লেন হয়ে যাবে। আর রাস্তার উপরে যে সাদা রং বা কি বলে জানি না এটাকে, যে ডিজাইনটা করা, এটা কিন্তু রোডের ডিজাইন নয়। রাস্তা যদি এটা অনলি রাস্তার জন্য এগুলো করতো, এর ডিজাইনটা আলাদা হতো। যখন মাদুরাইতে ওর পায়ে লাগার পরে আমরা যখন বসে ওর পায়ে জল টানছি, আর আমি জল দিচ্ছিলাম, মেসেজ করে দিচ্ছিলাম, ঠিক সেই সময় পেট্রোল পাম্প থেকে একটা ভদ্রলোক 4 চাকা করে আসছিলেন। উনি পেট্রোল নিয়ে, এবার পেট্রোল বা ডিজেল আমার গাড়ি অতটা খেয়াল করিনি, এসে আমার পাশে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, বাবা কোথায়, মানে উনি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা কলকাতার, কারণ গাড়ির নম্বর প্লেট দেখে। উনি হিন্দিতেই বলছেন, কোথা থেকে আসছো, আমরা বললাম। তারপরে উনি আরও বললেন, বলছে
উনি বলছেন কোনো মেডিকেল দেখাতে হবে, মানে ডাক্তার দেখাতে হবে, হলে আমার গাড়িতে ওঠো আর এখানে গাড়িটা পার্ক করে দাও পেট্রোল পাম্পে গিয়ে, চলো দেখিয়ে আবার তোমাকে এখানে দিয়ে যাচ্ছে। আমি বললাম না তেমন কিছু ব্যাপার নয়। তখন উনি ব্যাগ খুললেন, ব্যাগ থেকে বেশ সুন্দর কৌটায় মানে একটা কেক ছিলেন, সেই কেকটা আমাদের দুজনকে দিলেন। আমি তো প্রথমে নিচ্ছিলামই না, তখন উনি তো প্রথমে ভালোবেসে বেসে বলছিলেন, তারপর যখন আমি নিতে চাইছি না তখন সে মানে শাসন করার মতন দিয়ে বললেন নাও, পরে খেয়ে নিও আর সাবধানে গাড়ি চালাবে। আজকে এখনও কম করে 60 থেকে 70 কিলোমিটার চালাবো, মানে বিজয়ারা দেখাচ্ছে এখন 60 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 2 মিনিট। আর 60 কিলোমিটার যাওয়া মানে ওখানে যদি 1158 থাকে, 58 বাদই দিলাম, 1100 কিলোমিটার বাকি থাকছে। 1100 কিলোমিটার 2 দিনে আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। আমাদের পরিকল্পনা ছিল পুরো অন্যরকম। প্রথম দিন ছিল কলকাতা থেকে চেন্নাই ঢুকলে যদি আরও টাইম থাকে আমরা চলে আসবো নীল্লোরে। দ্বিতীয় দিন নীল্লোর থেকে গাড়ি ছাড়বো, ছেড়ে কিছু না হোক চলে যাব বিশাখাপত্তনম পার হয়ে আরও দূরে চলে যেতাম, বাট তারপরের দিন বাড়ি চলে যাব। 3 দিনে কলকাতা থেকে কন্যাকুমারী থেকে কলকাতা চলে যাওয়ার কথা ছিল। এখন 3 দিনের জায়গার মধ্যে হয়ে যাচ্ছে 4 দিন, আরও বেশি লাগতেও পারে। যাই হোক, সময় যতই লাগুক বাড়ি ঠিক পৌঁছে যাব। সানসেট হচ্ছে এই লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি, আর আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের ডেস্টিনেশন ছিল বিজয়ওয়াড়া, কিন্তু সেটাকে পরিকল্পনাটা চেঞ্জ করে আরও 40 বিজয়ওয়াড়া আমাদের 45 কিলোমিটার বাকি আছে, সেখান থেকে আরও 50 কিলোমিটার সামনে নিলাম ইলুরে আমরা হোটেল বুকিং করে দিয়েছি। মেঘমাই ট্রিপ থেকে বুকিং করেছি, ওটা পড়েছে 1164 না কত যেন দেখলাম, ভুলে গেলাম। দেখ আমি পরে ফোনে দেখে তোমাদেরকে আপডেটটা জানাচ্ছি। সেটা এখান থেকে আর 100 কিলোমিটার বাকি আছে। যখন বাইক চালাচ্ছি আমি এখান থেকে 100 কিলোমিটার বুকিং করেছি, এখান থেকে 7 কিলোমিটার আগে, আর টাইম দেখাচ্ছি 2 ঘন্টা 14 মিনিট লাগবে। তার মানে বিজয়ওয়াড়ায় হালকা জ্যাম আছে, কিন্তু না হলে এত টাইম লাগে না। যাই ডাইরেক্ট রুমে যাই, গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা চেন্নাই শুরু করেছিলাম সকাল 8টা আর 7:45টার দিকে, আর এখানে পৌঁছে গেছি 7:30 নাগাদ, 7:30 8টার মতো পৌঁছে গেছি, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। টোটাল 512 কিলোমিটার রাইড করেছি। আর এসে ইলুর, আমার উচ্চারণটা যদি ভুল হতেও পারে, ইলুর বা ইল্লুর কিছু একটা হবে, তবে আমার মতে এটা ইলুর হবে আর কি। এখানে এসে আমি মিংমাই ট্রিপ থেকে রুম বুক করেছিলাম, 1147 টাকা পড়েছে। আর রুমটা বেশ সুন্দর, পুরো এসি রুম। রুমটা ছোট বাট দারুণ, খুব সুন্দর, ছোটোর মধ্যে সাজানো গোছানো।